আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বিষয়ে সরকার ও বিরোধী দল ঐক্যমতে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই শহীদদের দায় মুক্তি, জুলাই সনদ, সংবিধান সংস্কার সহ অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক বসে সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে। ১৪ সদস্যের এই কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন বরিশাল ৩-এর এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান সহ সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। কমিটির প্রধান জয়নুল আবেদিন জানান, কয়েকটি অধ্যাদেশ নিয়ে ২-১ সদস্যের দ্বিমত রয়েছে, সেগুলো নিয়ে আবারও আলোচনা হবে। তবে সংবিধানের চেয়ে জন আকাঙ্ক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। আগামী জুলাই মাসের মধ্যে আইএমএফের পরবর্তী ঋণের কিস্তি হিসেবে $১.৩ বিলিয়ন পাওয়ার আশা করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা সফররত আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এ আশা জানান অর্থমন্ত্রী। ইফতেখার রেজা রিপোর্ট। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসের সকালেই সচিবালয়ে নিজ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এ সময় তারা দুজন বাংলাদেশের সাথে আইএমএফের ঋণ চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সংস্থাটির সাথে বাংলাদেশের $৫৫০ কোটি ঋণ চুক্তি আছে, যার মধ্যে এ পর্যন্ত ৫ কিস্তিতে বাংলাদেশ পেয়েছে $৩৬৪ কোটি। গত ডিসেম্বরে ষষ্ঠ কিস্তির অর্থ পাওয়ার কথা থাকলেও আইএমএফ তখন তা স্থগিত রাখে। এপ্রিলে ওয়াশিংটনে সংস্থাটির বসন্তকালীন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। যুদ্ধের প্রেক্ষাপট আছে, তারপরে ব্যাংকিং সেক্টরে চ্যালেঞ্জ আছে, ক্যাপিটাল মার্কেটে চ্যালেঞ্জ আছে, জিডিপি, ট্যাক্স জিডিপি তো আমরা সবচেয়ে একেবারে নিম্ন পর্যায়ে। এটাতে ইমপ্রুভমেন্টের ব্যাপারে আমরা কি করতে পারি। এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, আমরা স্প্রিং মিটিং এ ওয়াশিংটনে যাচ্ছি, সেখানে বিস্তারিত আলোচনা। পরে প্রধানমন্ত্রী রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে অংশীজনদের সাথে একটি বিশেষ বৈঠক করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটি শেষে প্রথম কর্মদিবসে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, কর্মকর্তা ও কর্মচারীরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ আমেজের মধ্যে নিজ দপ্তরে প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে, তাই পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহও কমায়নি, বরং গত বছরের তুলনায় 25% বেশি তেলের সরবরাহ হয়েছে। জ্বালানি মন্ত্রী জানান, ঈদের ছুটির কারণে ডিপোগুলোতে সরবরাহ সংকট হয়েছিল, আজ সকাল থেকে ডিপোগুলো স্বাভাবিক হয়েছে। পল্টন থানায় দায়ের করা মানব পাচার মামলায় আলোচিত ১/১১-র অন্যতম কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ১/১১-র অন্যতম কুশীলব তৎকালীন সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। সেই সময়ে ক্ষমতার অপব্যবহার ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে বারবার তার নাম উঠে আসে। নির্যাতনের সেই ভয়াবহতার কথা জাতির সামনে লন্ডন থেকে তুলে ধরেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই আমার উপরে চলেছে পৈশাচিক শারীরিক নির্যাতন। তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছিল। রাজনীতিবিদ ছাড়াও ব্যবসায়ীদের ধরে এনে নির্যাতন ও অবৈধভাবে টাকা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে থাকা মাসুদকে তার নিজ বাসা বারিধারা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় ডিবি। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে 5 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে।
ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্যাতন ও হয়রানির শিকার কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ পুলিশ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করবে, সকল রকম অন্যায় অবিচারে যথাযথ বিচার নিশ্চিত করবে। ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয় তাকে। 5 দিনের রিমান্ড চাইলে তা মঞ্জুর করেন আদালত। 2008 সালে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার পুরস্কার হিসেবে টানা 6 বছর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মাসুদ উদ্দিন চৌধুরী। পরবর্তীতে রাজনীতির ছত্রছায়ায় নিজেকে আড়াল করার চেষ্টা করেন। শেখ হাসিনার কৃপায় 2018 রাতের ভোটের এবং 2024 ডামি নির্বাচনে মাসুদকে জয়ী করা হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারে বেড়েছে 90 টাকা। চলতি মাসের শুরুতে বেড়েছিল 17 টাকা। এ নিয়ে এক মাসে দ্বিতীয় দফায় জেট ফুয়েলের দাম বাড়ল। এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানির দামে ব্যাপক ঊর্ধ্বগতি দ্বিতীয়বার দর সমন্বয়ের কারণ বলে জানিয়েছে বিইআরসি। এই ছিল রাতের খবরে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।